নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এসআর ফাইনাল ভোটার লিস্ট এখানে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। আন্ডার অ্যাডজুডিশিয়াল লেখার মানেটা কি এই প্রতিবেদনে বলবো। ডিলিটেড মানে কি, সমস্যার সমাধান কিভাবে করবেন, দ্বিতীয় লিস্ট কি দেবে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনারা অলরেডি জেনে গেছেন যে এসআর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেল 28 তারিখ। এই এসআর ফাইনাল লিস্টে 28 তারিখে যে প্রকাশিত হলো তার অনলাইনে কিভাবে পিডিএফ ফাইলের ডাউনলোড করবেন, আপনার লিস্টে নাম আছে কিনা সেটা অতি সহজেই দেখা যাবে। এর আগের ভিডিওতে অলরেডি দিয়েছি, আপনারা দেখে আসবেন। আজকের এই প্রতিবেদনে বলবো আন্ডার অ্যাডজুডিশিয়াল লেখার মানেটা কি। এটা অনেকেরই আসছে নামের পাশে, এটার মানে কি সেটা আপনাদের ব্যাখ্যা করব। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসআরের নাম বাদ গেলে জুডিশিয়াল অর্থাৎ বিচারক যারা আছে তারা কিন্তু এটা ভেরিফাই করবে, অর্থাৎ এরা যাচাই বাছাই করবে, আবার করবে। যে নামের লিস্ট প্রকাশিত হয়েছে আন্ডার অ্যাডজুডিশিয়াল লেখা থাকলে বিচারকরা আবার এই ঠিকঠাক আছে কিনা, সমস্ত যাচাই নথি ঠিকঠাক আছে কিনা বিচার করবে। বিচারে যদি ভুল হয় তাহলে আপনার লিস্টের নাম চলে আসবে। যদি বিচারে যে ঠিক মনে হয় যে এই নামটা বাদ দেওয়া উচিত, বিচারক যদি মনে করে, তাহলে কিন্তু নামটা কাটা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভোট দিতে আর তখন পারা যাবে না। ডিলিটেড মানে কি, এবার ডিলিটেড মানে এখানে তিনটে বিষয় আছে। যারা অলরেডি মারা গেছে তাদের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। যারা এই বুথে স্থানান্তরিত নয়, অন্য বুথে স্থানান্তরিত বা হয়ে গেছে, তাদের নামটাও এই বুথ থেকে ডিলিট করে দিচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে। আর একটা হচ্ছে যেগুলো ডকুমেন্টসে এসআরের জন্য প্রয়োজনীয়, যে 13টা নথির মধ্যে একটা ডকুমেন্টস দেওয়ার জন্য হিয়ারিংয়ের জন্য ডেকেছিল শুনানির জন্য, সেই নথির মধ্যে একটাও অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ ডকুমেন্টস ঠিকঠাক নেই, তাই জন্যই নির্বাচন কমিশন ডিলিট করে দিয়েছে। এটার মানে এটা। সমস্যার সমাধান কিভাবে করবেন, এবার সমস্যার সমাধান হচ্ছে যাদের আন্ডার অ্যাডজুডিশিয়াল লেখাটা আছে তাদের কি করতে হবে, তাদের এখন কিছুই করার নেই, চুপ করে বসে থাকতে হবে, কারণ এটা বিচারাধীন প্রক্রিয়া। আর এইখানে ডিলিটেড মানে ভোটার লিস্টে নাম থাকবে না, এই হচ্ছে ব্যাপার, ভোট দিতে পারা যাবে না। আর আন্ডার অ্যাডজুডিশন যাদের লেখা আছে বিচারকরা বিচারাধীন করে দেখবে, যদি ঠিকঠাক থাকে তাহলে আবার নাম অ্যাড করে দেবে, আর যদি মনে হয় না তথ্যগত অসঙ্গতি আছে তাহলে বাদ দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এখন তাহলে কিছু করার নেই, চুপ করে বসে থাকতে হবে। দেখা যাক, মোটামুটি ভোটের আগেই সেকেন্ড লিস্ট, দ্বিতীয় লিস্ট একটা দিয়ে দেবে। আন্ডার অ্যাডজুডিশনের মধ্যে যারা আছে তাদের কতজনের নাম বাদ গেল বা কতজনের নাম হলো, দ্বিতীয় লিস্ট কিন্তু দেবে। ঠিক আছে, এবার আন্ডার অ্যাডজুডিশনেই মোটামুটি 60 লক্ষ নাম এই আন্ডার অ্যাডজুডিশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন অপেক্ষার ছাড়া কোনো উপায় নেই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।